তো আজকে 6ই সেপ্টেম্বর, এই 6ই সেপ্টেম্বর আমরা যে এত মিটিং মিছিল করছি এতদিন ধরে, এই 6ই সেপ্টেম্বরটা একটা আমাদের কাছে কালো দিন, লজ্জার দিন। কারণ এই 6ই সেপ্টেম্বর সব থেকে বড় আমাদের প্রতি এরকম একটা ব্যবহার হয়েছে সরকারের দ্বারা। কারণ এই 6ই সেপ্টেম্বর স্বাধীন ভারতবর্ষে 1950 সালে যখন এই যে বর্তমানে এসটি লিস্টটা তৈরি হয়েছে, সেই এসটি লিস্টটা কিভাবে হয়েছে না 1913 সালে 1931 সালের জনগণনায় যে সমস্ত জাতিগুলো কোন সময় প্রিমিটিভ ট্রাইবস ছিল, অ্যাবরিজিনাল ট্রাইবস ছিল, তারাকে 1931 সালের নোটিফিকেশনে বলা ধরে 1950 সালের নোটিফিকেশন করে বলা হয়েছে যে পরাধীন ভারতবর্ষে 1931 সালে যে সমস্ত জাতগুলো এসটি প্রিমিটিভ ট্রাইবস ছিল তারাকে স্বাধীন ভারতবর্ষে এসটি করা হবে। সিম্পল ব্যাপার, এটার মধ্যে কোনো ঝুট ঝামেলা কোনো কিছু নাই। এটা তো দেখলেই ডকুমেন্টস খুঁজলেই পাওয়া যাবে যে 1931 সালে কোন কোন জাতগুলো ছিল। এটা তো কোনো লুকায় নাই। এখন কারণ ইন্টারনেটের যুগে সরকারের কাছে সমস্ত নথি ডকুমেন্ট আছে, অথচ সরকারের অত বড় বড় আইএস আইপিএস আমলা আছে, ভারত সরকার রাজ্য সরকারের সবাই আছে, কিন্তু এই বিষয়ে সবাই চোখ। কি কারণে বন্ধু আজও আমরা বুঝতে পারি নাই। আমরা এটার জন্য লড়াই করছি অনেকদিন ধরে যে 1931 সালে যারা আছে তারাকেই তো নেওয়া হয়েছে। তো কোন নোটিফিকেশনে কুর্মীকে বাদ দেওয়া হলো, কি কারণে কুর্মীকে বাদ দেওয়া হলো, এটা তো কেউ বলতে পারে না। আমাদের এলাকার জনপ্রতিনিধিদের কথা ছাড়িয়ে দিল, এরা তো কোনো মানে এমনি এমনি নেতা হয়ে গেছে, করিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম আবেগে মানুষ ভোট দিয়ে দিয়েছে। কিন্তু যারা পড়াশোনা করে ডিএম হয়েছে, যারা পড়াশোনা করে সেক্রেটারি হয়েছে, আর প্রশাসন আমাদের আন্দোলন যখন আমাদের সে আন্দোলনকে ভাঙে দিবার জন্য কি করে আন্দোলনকে ছিদ্রান দেওয়া যাবে তার চেষ্টা করেন। আজ আমরা স্বাধীনতার এত বছর ধরে এইটার জন্য লড়াই করছি, আমাদের কোনো উত্তর দিতে পারে নাই। আর দীপক বাবুরা বসে আছে, যখন সিআরআই দপ্তরে আমরা যাই, আমরা ট্রাইবাল সেক্রেটারিদের সঙ্গে যখন কথা বলি, ওনাদের কোনো উত্তর থাকে না, ঘাটটা নিচু হয়ে যায়। আমরা পরিষ্কার বলছি, আমরা যেটার জন্য 1931 সালের যে সেন্সার রয়েছে এবং পরবর্তীকালে রাজ্য সরকার যে সিআরআই আমাদের উপরে হয়েছে, এই সিআরআই রিপোর্ট যখন হয়েছিল তখন আমরা কেউ কোনো মিটিং মিছিল করি নাই, সিআরআই কে আমরা কোনো প্রভাবিত করি নাই। সিআরআই আমাদের কুর্মীর গায়ে গায়ে যায় প্রত্যেকের কাছ থেকে আমাদের কি সমস্ত রেগ নীতি নেগাচার আছে সেইগুলো তারা নিজেরাই লিপিবদ্ধ করেছে এবং তার একটা রিপোর্ট তৈরি করে রাজ্য কেন্দ্র সরকারের কাছে পাঠাইছে। আর সেই রিপোর্টের উপরে কেন্দ্র সরকার যখন পুনরায় রাজ্য সরকারকে বলল যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন দুটো বিষয়ের উপর চাই পাঠাইল, কিন্তু সেইটা 2017 সাল থেকে ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে আটকায় রাখা হয়েছে। এর উত্তর কেউ কোন সেক্রেটারি, কোন মুখ্যমন্ত্রী মাননীয়ের সঙ্গে বারবার আমাদের নেতৃত্বরা বসেছে, কিন্তু কোন সদুত্তর দিতে পারে নাই। আমরা আর চুপ থাকতে পারি নাই। এবারে আমরাকে লড়াই করতে হবে, এবারে আমরাকে প্রতিবাদ করতে হবে। আর কোন রকম আমরা কম্প্রোমাইজে যাব নাই। কারণ 2017 সাল থেকে 2025 সাল, এটা কম সময় নয়। হাজার হাজার যুবক লড়াই করছে, রাস্তায় রেল দেখছে, রাস্তার নামছে, প্রতিবাদ করছি। সরকারের কাছে আমরা আমাদের দাবিটা পৌঁছায় দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত সরকার কি করেছে আমাদের নিয়ে তার উত্তর শ্বেতপত্র প্রকাশ করুক সরকার। সেই ক্ষমতা কিন্তু কারো নাই, শুধুমাত্র আমাদের একজুটটা ভাঙার চেষ্টা করছে। এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আজকে যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা অনেকে অনেক রকম ভাবে দেখবে, কিন্তু আমি যারা যারা উপস্থিত হয়েছেন আর যারা বাড়িতে আছেন সকলকে বলবো আগামী দিনের জন্য আপনারা রেডি হয়ে যান, আগামী দিনের জন্য লড়াইয়ের জন্য রেডি হন। আর কোন আমরা সরকারের কাছে সরাসরি আমাদের সরকারের সঙ্গে লড়াই হবে। কারণ এত এত যুবকদের ভবিষ্যৎ নষ্ট করছে কুর্মী জাতির, যে এতদিন ধরে লড়াই করছে তাকে অসম্মান করা হচ্ছে বলে আমরা মনে করি। কারণ তাদের যদি কোন সদুত্তর থাকতো তারা শ্বেতপত্র প্রকাশ করো যে বলে না যে কুর্মী জাতির এই কারণে এই জায়গায় এই কাজটা হচ্ছে না, কিন্তু শুধুমাত্র কিছু লোককে তেল মারার জন্য
কিছু লোককে মানে কিছু জনগোষ্ঠীর মানুষ কিছু দাবিদারি ওরা লোক আছে এইদিকে তাদেরকে মানে সুবিধা পালন দেওয়ার জন্য মানে ভয়ে ওরা বলছে না এরা পাচ্ছে এইদিকে লোকগুলো এরকম হয়ে যায়। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন, আপনারা এলাকার যদি ডেভেলপমেন্ট করতে চান, এই বৃহত্তর কুর্মী জাতির মানুষ, যে জাতির মানুষ ঝাড়গ্রামে একক সংখ্যাগরিষ্ঠ, আমাদের পুরুলিয়ার একক সংখ্যাগরিষ্ঠ জাতি, এই জঙ্গলমহলে একক সংখ্যাগরিষ্ঠ জাতি, সে একক সংখ্যাগরিষ্ঠ কুর্মী মানুষকে বাদ দিয়ে আপনারা প্রশাসন চালাতে পারবেন না। সবাইকে ধন্যবাদ, জয় জোহার, নমস্কার জানিয়ে আমি আমার সূত্রে বক্তব্য আজকে সভায় শেষ করছি। ধন্যবাদ।